সরকারি ধান ক্রয় কেন্দ্র আর সেখানে তৃণমূল কংগ্রেসের কারচুপির অভিযোগ। রীতিমতো ফোরেদেরকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কৃষকদের সঙ্গে বঞ্চনা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদে। তাদের একটাই অভিযোগ, অনলাইনে স্লট বুকিং করবার নাম করে দুর্নীতি করা হচ্ছে, তাদের সঙ্গে বঞ্চনা হচ্ছে। যখন তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে কৃষকরা, একইভাবে সরব হয়েছে বিরোধীরা। সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়েও এবার দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদে। কৃষকরা অভিযোগ করছে তারা সঠিকভাবে ধান বিক্রি করতে পারছেন না এই মুহূর্তে। তাদের কাছ থেকে অতি সামান্য পরিমাণ ধান কেনা হচ্ছে, কিন্তু বড় ব্যবসায়ীরা বা দালালরা কিন্তু ঠিকই ধান বিক্রি করছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আবার আসছি, এখানে বুকিং হচ্ছে না, কোনো সময় হচ্ছে না। রাত 12টা 1টা পর্যন্ত লাইনে হচ্ছে না, বুকিং হচ্ছে না। তারপরে আবার রাতে দেখি তো সব যারা ব্যবসা করে তাদের আবার লরিতে ধান লোড করে চলে যাচ্ছে। কী করতে সেটা হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মান্ডিতে এসে ধান দিতে পারছি না, আমাদের বুকিং হচ্ছে না। এটা এখন রাতের অন্ধকারে কিভাবে নিচ্ছে খোড়াদের ধান, তারা কিভাবে কিনে ওরা বিক্রি করছে। রাতের অন্ধকারে গাড়ি ধান চলে যাচ্ছে, দেখতে পেয়েছি। কৃষকদের থেকে সরাসরি ধান কিনছে কেন্দ্র, সেই কাজেই কারচুপির অভিযোগ রাজ্যে। অনলাইনে স্লট বুকিং এর নামে প্রতারণা চলছে বলে দাবি কৃষকদের। এই মুহূর্তে শুধুমাত্র কেন্দ্র সরকার ধান কিনছে, কিন্তু রাজ্য সরকার এখনো ধান কিনছে না। তাই তারা ধান সঠিকভাবে সরকারকে বিক্রি করতে পারছেন না। কৃষকরা জানাচ্ছে, যেহেতু তারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না, তাই তাদেরকে খোলা বাজারে বিভিন্ন ব্যবসায়ীর কাছে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। এর ফলে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কেন্দ্র সরকার কিনছে, রাজ্য সরকার কিনে না। ধান বিক্রি করতে পারছে না, বুক হচ্ছে না, নিচ্ছে না। 10 কুইন্টালের বেশি নিচ্ছে না। আচ্ছা, তাও বেশি দিচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অনলাইনে বুক করতে পারছি না, বুক করতে পারছেন না। ব্যবসায়ীর কাছে বিক্রি করতে হচ্ছে, দাম কম দামে। বিভিন্ন জায়গায় উঠছে যে খরিদের হাতে এই ধানের যে চক্রটা, মানে চালানোর জন্য মূলত চাষিদেরকে কম ধান তোলা যায়। এই ব্যাপারটা সেটা আমরা তো বলতে পারবো না। স্লট বুকে সমস্যা তো সেরকম কিছু নেই, কিন্তু এবার আমাদের হচ্ছে সিস্টেম হচ্ছে আজ যেখানে হচ্ছে 30 দিনের পর্যন্ত স্লটটা ফুল থাকবে। অনলাইন স্লট বুক করা যাচ্ছে না, ধান কেনার পরিমাণও কমেছে। এতেই ফোরেদের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ডিপার্টমেন্ট চোরের আখড়ায় ভর্তি হয়ে গেছে। আজকে 2369 টাকা পার কুইন্টাল আপনার ধান, এবং কেন্দ্রীয় সরকার কিনছে, রাজ্য সরকার এটা মানুষকে জানতেও দেয় না। প্রায় 50 কুইন্টাল 100 কুইন্টাল ধানের এখানে কৃষকও আছে, তো তারা সেই বাকি ধানটা কোথায় বেচবে? একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। কৃষকদের দাবি অতি শিগগির যেন এই যে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছে, এই দুর্নীতি যেন বন্ধ হয়। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।